আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর রাখি নাই। আমি সরি টু সে, আমার অনেক চাকর আছে আমার পিছনে ঘুরে বেড়ায়, তোমাদেরকে আমি চাকর রাখি নাই। তো সাকিবকে নিয়ে আমার একটা সিনেমার কথা চলছে, সে আমাকে নিয়ে বলে বলে মিলিয়ন ভিউ কামাচ্ছে। সাকিবের বউ হয়ে যাচ্ছে, তাদের খুব কষ্ট লাগছে। মানে প্রতিটা মেয়েদেরকে সে বানায় হচ্ছে প্রস্টিটিউট। আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর আসলেন। আর প্রথম সিনেমায় কাজ করার কি অনুভূতিটা ছিল? কোনো কিছুই কিন্তু প্রথমে শুরু করা ইজ নট সো ইজি জব, ওরকমই ব্যাপারটা। বাট আমারটা খুবই ইজি ভাবে হয়ে গেছিলাম নায়িকা, এবং ইজি ভাবে সিনেমা পেয়ে গেছিলাম। বাট ইজি ভাবে পাওয়ার পরেই সিনেমা বা মিডিয়া জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটাকে জাস্ট অ্যাডিকশনের মতো তৈরি করে। লাইক আপনি ইজি ভাবে এখানে ঢুকবেন কিন্তু ইজি ভাবে থাকতে পারবেন না। যখনই সিনেমাতে ঢুকলাম তখন তো এরপর এটা অ্যাট্রাকশন হয়ে গেল, অ্যাডিকশন হয়ে গেল। তখনই বিভিন্নভাবে নানাভাবে প্রপোজাল দিতে সিনেমা আসলো। প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করলাম না বলে শুভ সাথী সিনেমা থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে সব সিনেমা আমার ক্যান্সেল হয়েছিল। সেই সময় কিন্তু আমি 5 লাখ করে টাকা নিতাম, কিন্তু আমি সব সাইনিং করে টাকাও ভাইয়া বললো যে তুমি ফেরত দিয়ে দাও। তো দেওয়ার পরে কি হলো আমি তো বুঝিনি, আমি ছোট মানুষ ছিলাম। দেখেন এখন থেকে প্রায় 10 বছর আগের কথা, আমি অনেক ছোট ছিলাম তখন। আমি কেবল এসএসসি পাস করে এসেছি, এসএসসি পাস। মানে আমি বুঝতামই না যে সিনেমাটা আসলে এত পলিটিক্সের একটা জায়গা। মানে নর্মাল পলিটিক্স থেকেও সিনেমা যারা আছে টিকে সেটা কিন্তু সেই পলিটিক্স। মানে এই ক্ষেত্রে আমি শাকিব খানকে স্যালুট দিতে চাই যে সে পলিটিক্সে এখন কিং খান হয়ে গেছে। তো তার মতো এরকম হতে পারলে আমিও লাইফে অনেক কিছু হতে পারতাম। বলিউডে কথা চলছে একটা কাজের, টি সিরিজের, আমার একটা হিন্দি গানের শুটিং। তো যাই হোক, ওটা বলবো না, ওটা অলরেডি শুটিং ডান। শুটিংটা হয়েছে দুবাইতে। ভালো কাজ করছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। যখনই খারাপ কাজ করবেন তখনই আপনাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না, ভালো কাজেরই কিন্তু বেশি সমালোচনা হয়। ব্যাপারটা হচ্ছে ওখানেই। সেকেন্ড কথা, কলকাতায় গিয়েছিলাম। আমি তো জয়েন্ট ভেঞ্চার সিনেমা অলরেডি 3টা করেছি। আমাদের হাউস থেকেও আমি জয়েন্ট ভেঞ্চার করেছি, এখনো করছি। তো সাকিবকে নিয়ে আমার একটা সিনেমার কথা চলছে। ওই ক্ষেত্রে সাকিবের সঙ্গে আমার অনেকবার দেখা হচ্ছে। আর সাকিবের সঙ্গে তো শুধু সিনেমা নিয়ে দেখা না, তার সাথে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকুক, কারণ আর্টিস্টদেরকে মানুষরাই ফলো করে। সাকিব আর আমি পাশে বসবো, বসে প্রেসের সামনে বসবো, বসে আমি ক্লিয়ার করবো। আমি কিন্তু আগেও বলেছি, আমি এটা বলবো না আমি কার সাথে রিলেশনে যাচ্ছি কি যাচ্ছি না, বা রিলেশনে আছি কি নাই, এটা আমি কখনোই বলি নাই। বলে কি লাভ আসছে? আমার মনে হয় বললে আরো বেশি সমস্যা পৃথিবীতে, কারণ একটা ভালো রিলেশনও মানুষ খারাপ করে দিতে পারে। অনেক বিয়ে দেখেন ভেঙে যায় মানুষ জানার কারণে। তো এইভাবে আমি চাইনি কখনো আমার পার্সোনাল লাইফ সামনে আসুক। আমি আরো একটা কথা সেদিন বলেছি যে আমি যাকেই বিয়ে করি সে যদি আমাকে সমাজে স্বীকৃতি না দেয়, আমি কখনোই বাচ্চা নিয়ে সামনে এসে বলবো না যে আমাকে স্বীকৃতি দাও তোমার বাচ্চা, এটা আমি কখনোই বলবো না। কারণ এতটা মানে আমি পড়ে যাই নাই। আমি সবসময়ই মানে বলি যাকে আমি বিয়ে করব সে যদি সেই আমাকে নিয়ে বলবে যে ও আমার বউ বা এটা সেটা, আর না করলে না। তার একটা ভয়েস আমি শুনেছি, সে বলেছে যে সেলিব্রিটিদের নিয়ে সামন স্পেশালদের নিয়ে কথা বললে তারাই ভাইরাল হয়ে যায়। তো আমার কথা, আমি কিন্তু তাকে নিয়ে আগে কথা বলে স্টার্ট করি নাই, সে আমাকে নিয়ে বলা শুরু করেছে। তো আসলে সেলিব্রিটিটা কে এখানে? আমি দ্যাটস ওয়াই সে আমাকে নিয়ে বলা শুরু করেছে। কারণ আমাকে নিয়ে বললে সে তো অনেকদিন আলোচনায় নাই, সেটা টপিকস হতে পারবে, কারণ তার সাথে আমার পার্সোনালি অলওয়েজ কথা হয়। এখন কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আমাকে কোনো ফোন বা টেক্সট করে নাই। সে কি করছে, ইচ্ছা করে 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 ওই মেয়ে সেই মেয়ে তাই মেয়ে বলে বলে মানে আমাকে রাগান্বিত করতে চাচ্ছে। তা উনাকে নিয়ে আমি আসলে কোনো কথা বলার রুচিতে রাখি না, আমার কোনো ইচ্ছা নাই। কারণ উনি প্রতিটা আর্টিস্টকে মানে অফিস কিনে খুব ভালো বিহেভ করে, খাওয়ায় দেয়, চলো কফি খাই, চলো ঘুরতে যাই। বাট অন স্ক্রিনে কি তাদের সামনে আই এম দ্য সামথিং, মানে উনি ভদ্র আর সবাই হচ্ছে খারাপ। মানে প্রতিটা মেয়েদেরকে সে বানায় হচ্ছে প্রস্টিটিউট, সরি টু সে দ্যাট। প্রতিটা নায়িকাকে সে ভাবখানা দেখায় যে তারা সুগার ড্যাডি নিয়ে ঘুরে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। এটা তো আর্টিস্টদের রেইজ অফ দ্য ভয়েস করা উচিত, প্রতিটা আর্টিস্টের করা উচিত। আমি কিন্তু শুধু আমাকে নিয়ে বলি নাই, সে কিন্তু সবাইকে ভেবে ইনস্টল করেছে। মৌসুমী আপু, শাবনুর আপু, এভরিওয়ান যারা যারা আছেন, পূর্ণিমা আপু, সবাইকে নিয়ে কিন্তু সে ইনস্টল করেছে। ছেলেদেরকে, জায়েদকে নিয়েও সে ইনস্টল করে কথা বলেছে। বাট আমাকে নিয়ে সেভাবে কথা বলতে পারে না, ওই মেয়ে তমুক মেয়ে। আই হ্যাভ সাম রেসপেক্ট, আই হ্যাভ এ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হি অ্যান্ড শি অ্যান্ড এভরিওয়ান আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। না হলে আমার নাম নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নিও না ভাই আমার নাম, আমি তোমার বলি নাই যে আমার নামটা নাও। আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর রাখি নাই। আমি সরি টু সে, আমার অনেক চাকর আছে আমার পিছনে ঘুরে বেড়ায়, তোমাদেরকে আমি চাকর রাখি নাই।